আজকের এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই প্রতিযোগিতায় লিপ্ত। কিসের জন্য প্রতিযোগিতা? আমরা প্রত্যেকে চাই নিজের ছেলে সন্তান, নিজের প্রজন্ম, এদেরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। কেউ যদি তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একটা বিল্ডিং করে, আরেকজন চেষ্টা করে আরেকটা বিল্ডিং বাড়াই করতে। কেউ যদি তাদের জন্য 1 কোটি টাকা রেখে যায়, আরেকজন চেষ্টা করে তার জন্য 2 কোটি টাকা রেখে যেতে। কিন্তু অত্যন্ত বাস্তব সত্য যেটা, যদি আমরা আমাদের প্রজন্মের জন্য 1000 কোটিও রেখে যাই, আর যে আমার প্রজন্ম, যে আমার সন্তান, যে আমার ছেলে, ওকে যদি আমি মানুষ না বানাতে পারি, ওকে যদি তার বুদ্ধি সঠিক জ্ঞান না দিতে পারি, এরকম 1000 কোটি টাকা মাত্র 1 বছরে ধ্বংস হবে। আর যদি আমাদের ছেলে সন্তানদেরকে আমরা প্রকৃত সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে তাকে যদি সম্পদ আমি নাও দিই, তাহলে ওই অল্প সম্পদেই সে তার জীবনটা লিড করতে পারবে। সে আমাকেও বৃদ্ধ বয়সে কি যত্ন নিতে পারবে। অতএব আমরা পৃথিবীর হাজার নিয়ামতের দিকে না ঝুঁকে নিজের ছেলে সন্তানদের, মেয়ে সন্তানদেরকে যেন আমরা সম্পদে রূপান্তর করতে পারি, সেজন্যই প্রতিযোগিতা হওয়া দরকার। আরেকটা, কেয়ামতের দিবসে আমাদের ছেলে সন্তান যাদের জন্য আমরা খেয়ে না খেয়ে 1000 কোটি টাকা সম্পদ করব, কেয়ামতের ময়দানে আমার ছেলেই আল্লাহর দরবারে অভিযোগ করবে, হে প্রভু, আমাকে আমার মা বাবাই ধ্বংস করেছে, আমাকে আমার মা বাবাই সঠিক জ্ঞান দেয় নাই। তখন আপনার ছেলে যখন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, সেই বিচারে আপনি কখনো কি পার পাবেন না। সেজন্য ছেলে মেয়েদের জন্য কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষা, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এই শিক্ষা বাদ দিয়ে অন্য যত শিক্ষা আছে, ওই শিক্ষায় প্রকৃত উন্নয়ন, প্রকৃত মানুষ গঠন হবে না। সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা, উনি যে কোনো বিচার করতেন শক্তভাবে করতেন এবং ইনসাফ ভিত্তিক করতেন। ওনার দরবারে একজন লোক আসছে, হে আমিরুল মুমিনিন, আমি জানি আপনি নাকি শক্তভাবে বিচার করেন এবং ইনসাফ ভিত্তিক বিচার করেন। আপনাকে একটা বিচার দিচ্ছি, আপনি আমার এই বিচারটা করবেন। তার কাছে নিজের ছেলেকে বেঁধে নিয়ে আসছে। হে আমিরুল মুমিনিন, আমার ছেলে আমাকে কষ্ট দেয়, আমার ছেলে আমার কথা মতো চলে না, আমার ছেলে আমাকে খোরাকি দেয় না, আমার ছেলে আমার যত্ন নেয় না। আমিরুল মুমিনিন সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি রাগান্বিত ছিল। সে তরবারে নিচে ওনাকে এখনই হত্যা করবে। যেই ছেলে মা বাবার যত্ন নিবে না, মা বাবার কথা শুনবে না, তার দুনিয়াতে থাকার কোনো রাইট নেই। যখন ওনাকে তরবারে দিয়ে মারতে গেছে, সেই সময় ওই ছেলে বলেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিচার করেন, আমাকে হত্যা করেন, কিন্তু তার পূর্বে আমাকে 1 মিনিট কথা বলার সুযোগ দেন। তখন আমিরুল মুমিনিন বলল যে, তুমি কি বলতে চাও বলো। তখন সে বলল, হে আমিরুল মুমিনিন, আমাকে আমার মা বাবা দুনিয়াতে আনার পর থেকে আমাকে কোনো ধরনের শিক্ষা দেয় নাই, আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আমি কিছুই চিনি না, আমি কিভাবে কাজ করব। আপনিই বলেন বাবা হিসেবে তার উপর কি হক ছিল। তখন সৈয়দনা ওমর ইবনে খাত্তাব যেই তরবারি ছেলেকে মারার জন্য উঠেছিল, ওই তরবারি বাপের দিকে কি এগিয়ে গেছে। এটা হচ্ছে দুনিয়ার একটা বিচার। কেয়ামতের বিচার, কেয়ামতের দিবসেও আপনাদের প্রত্যেক ছেলে আপনাদের বিরুদ্ধে বিচার দিবে, ছেলে মেয়ে বিচার দিবে যে আমাদের সঠিক করে নাই, সঠিক জ্ঞান আমাদেরকে দেয়া হয় নাই। আজকে পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে, যত উচ্চশিক্ষা আছে, সেই জ্ঞানগুলোতে যে বিষয়গুলো পড়ানো হয়, সেই বিষয়গুলো আজ থেকে যদি 50 বছর 100 বছর আগে গেলে, সেই বিষয়ের উদ্ভাবক, সেই বিষয়ের লেখক তারও সৃষ্টি হয়নি। অর্থাৎ সমস্ত জ্ঞানেই পার্থিব জ্ঞান, এগুলো ওনারা উদ্ভাবন করে, আজকে একটা লিখে কালকে আরেকটা লিখে। আজকে তাদের ধারণা হচ্ছে মানুষ বানর থেকে হয়েছে, আবার কিছুদিন পর বলছে না, বানর মানুষ থেকে হয়েছে। এটা কি জন্য? সমস্ত শিক্ষাগুলো পরিবর্তনশীল, কিন্তু একমাত্র কোরআনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম অবতীর্ণ করেছেন আজ পর্যন্ত সেরকমই আছেন, এটার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি
এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমিই করব। অতএব যেই শিক্ষাটা পরিবর্তনহীন সেটাই আসল শিক্ষা। আমরা যদি দুনিয়ার একটা কাপড় কিনতে যাই, সেখানেও আমরা চাই যে এটা অরিজিন কিনা, এটাও রং পরিবর্তন হবে না কিনা, মানে এরকম অনেক কিছু যাচাই বাছাই করে আমরা আমার জন্য কাপড়টা কিনি। কিন্তু যেই ছেলের পড়ালেখাটা আমার জীবন, যেই পড়ালেখাটা আমার জন্য পরকালের মুক্তি, সেই ক্ষেত্রেই আমাদের যাচাই বাছাই করা দরকার। কোন শিক্ষাটা আমাদের ছেলের জন্য অরিজিন, কোন শিক্ষাটা ছেলে মেয়ের জন্য দরকার, এখানেই আমাদের গবেষণা কি বেশি করা দরকার। আমাদের যতগুলো সার্টিফিকেট আছে, সব সার্টিফিকেটের কার্যকারিতা একটা লেভেলে শেষ হয়ে যেতে বাধ্য। কেউ বলে যে সার্টিফিকেটের মূল্যায়ন 60 বছর অথবা 30 বছর অথবা সর্বোচ্চ মূল্যায়ন হলে মৃত্যু পর্যন্ত। কিন্তু আলহামদুলিল্লাহ, এই কোরআনে শিক্ষার, কোরআনে হাফেজের এই সনদ, এটা দুনিয়াতেও কাজ দিবে, এটা কবরেও কাজ দিবে, এটা হাসরের ময়দানেও কাজ দিবে এবং বেহেশতের মধ্যেও কাজ দিবে। বেহেশতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা, যে কোরআনের আয়াত বেশি তেলাওয়াত করবে তার মর্যাদাও কি বেশি। তো অতএব যে শিক্ষাটা স্থায়ী, যে শিক্ষাটা কোরআনের দুনিয়াতেও আখেরাতেও, যে শিক্ষাটা আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদের জন্য নৈতিকতা শিক্ষা দিবে, যে শিক্ষাতে আমাদের সমাজ উন্নয়ন হবে, যে শিক্ষা দেশ উন্নয়ন হবে, এটা হচ্ছে ইসলামিক শিক্ষা। এই শিক্ষার প্রতিষ্ঠান আজকে মাহাদুর রশিদ সহ কক্সবাজারে অসংখ্য প্রতিষ্ঠান হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো সমাজের একটা অ্যাসেট। এই প্রতিষ্ঠানের পাশে আমরা প্রত্যেকে থাকবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে রাখি, মাহাদুর রশিদ যিনি প্রতিষ্ঠা করেছেন, উনি একজন বিদগ্ধ আলেম, উনি একজন ইসলামিক গবেষক, উনি ইসলামের উপর সর্বোচ্চ পড়াশোনা করা এবং আন্তর্জাতিক ডিগ্রি অর্জন করা। উনি জর্দান থেকেও ডিগ্রি অর্জন করেছেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আল জামিয়া ইসলামিয়া পটিয়া থেকেও ডিগ্রি অর্জন করেছেন। এরকম যে ইসলামিক স্কলারের হাত দিয়ে যে প্রতিষ্ঠান হচ্ছে, আমরা আশা করব এটা সমাজের চাহিদা পূরণ করবে, এটা দেশকে উন্নয়ন করবে, এই সমাজের নীতি নৈতিকতা সম্পন্ন জনগণ সৃষ্টি করবে, যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রাইসিস। আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি, উন্নয়ন কামনা করি, নিরাপত্তা কামনা করি। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান বহুদূর এগিয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।